দখল ও দূষণে হারিয়ে যেতে বসেছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় আগুনমুখা নদীর মোহনায় মিনি কুয়াকাটা খ্যাত পানপট্টি লঞ্চঘাটের সৌন্দর্য। প্রতিদিন ভেড়িবাঁধ দখল করে নির্মাণাধীন কংক্রিট ব্লকের উপর বসানো হচ্ছে বিভিন্ন দোকানপাট। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেড়িবাঁধের সুরক্ষা ব্যবস্থা, পাশাপাশি নষ্ট হচ্ছে নদী তীরের নান্দনিক সৌন্দর্য। ফলে পর্যটকদের আকর্ষণ কমছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। প্রথমত এটা সৌন্দর্য যেভাবে ছিল এখন সেরকমের নেই, কারণ এখন সবাই যার যার মতো করছে। আর দৃশ্যগুলো ওরকম আগের মতো নেই, দোকানপাটগুলো এলোমেলো হচ্ছে, এগুলো দেখার মতো না। তো এই যে আগের যে সৌন্দর্যটা ওটা মানে নষ্ট হচ্ছে জায়গাটা। আমাদের তো এটা তো গ্রাম, আমাদের দক্ষিণ উপকূলে এরকমের কোনো দর্শনীয় স্থান নেই ভালো কোনো। তো এটা যখন হয়েছে তখন আমরা আশাবাদী ছিলাম যে এখানে উন্নত মানের কিছু হবে, কিন্তু এখন যা দেখছি সেটা আমাদের নলেজের সাথে যাচ্ছে না, আগের ভাবনা চিন্তার সাথে যাচ্ছে না। 3 মাস আগে আসছিলাম, তো সে সময় পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখন কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে আসিয়া তাদের কিছু স্বার্থ হাসিলের জন্য আসলে এটা একটা মিনি কুয়াকাটা নামে পরিচিত এবং বাংলাদেশে এটার ভালো একটা জনপ্রিয়তা পেয়েছে এবং যারা আসে এখানে ঘুরে অনেকে মজা পেয়েছে বা অনেকে আসছে। তো এখন আমরা এসে দেখতেছি যে এখানে অনেক দোকানপাট হয়েছে, তো এগুলো দেখে আমরা আসলে মর্মাহত। একসময় নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে থাকা পটুয়াখালীর গলাচিপ উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকা বর্তমানে মিনি কুয়াকাটা নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত পর্যটক এখানে ছুটে আসেন। নদী ভাঙন রোধ ও তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভেড়িবাঁধ নির্মাণ এবং কংক্রিট ব্লক স্থাপনের পর বদলে যায় পানপট্টির লঞ্চঘাট এলাকার চিত্র। নদীর বিশাল জলরাশি, শীতল বাতাস ও মনোমুগ্ধকর সূর্যাস্ত উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিনে পর্যটকের উপস্থিতি বেড়ে যায় কয়েক গুণ। এদিকে পর্যটকদের ঘিরে নদী তীরে গড়ে উঠেছে চা, কফি, ফুচকা, চটপটি, ফাস্টফুড সহ বিভিন্ন খাবারের দোকান। এতে স্থানীয়দের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। তবে নির্মাণ কাজ শেষ না হতেই সম্প্রতি পর্যটন সম্ভাবনাময় এই এলাকাতেই দেখা দিয়েছে অবৈধ দখল ও দূষণের মতো নানা সমস্যা। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে নষ্ট করা হচ্ছে নদী তীরের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য। এর পাশাপাশি রয়েছে তীব্র নিরাপত্তাজনিত সমস্যা। প্রায় মারামারি, ইফটেজিং সহ নানা অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠছে। এতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। ফলে ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক ভ্রমণ পিপাসু মানুষ। হারিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো দোকান উঠছে দুই পাশে, এবং এত তাড়াহুড়া করে দোকানগুলো উঠতেছে মনে হচ্ছে প্রতিযোগিতা করছে আর কি এই এলাকার মানুষগুলো। আমরা ধৈর্য ধরে এটাকে আরো সুন্দর করে তারপরে না হয় একটা ভালো করে সাজিয়ে তারপর দোকানগুলো দেওয়া উচিত ছিল। মানে দূর দূরান্ত থেকে যে আমাদের পর্যটকরা আসবে বা আমাদের গলাচিপার বাইরের থেকেও যে লোকজনগুলো আসবে সেগুলো আর আসবে না আমার মনে হয়। সৌন্দর্যটা হারিয়ে ফেলেছেন। প্রথমবার এসেছিলাম তখন প্রাকৃতিক সৌন্দর্য ছিল বেশি, খুবই ভালো লেগেছিল। এবার এসে দেখছি যে উন্নত হচ্ছে, কিন্তু উন্নতটা কিন্তু একটু নষ্ট হচ্ছে। সেটা হচ্ছে এই যে নদীর এপারে হচ্ছে যে দোকানদাররা হচ্ছে এই সাইডটায় যে দোকান করেছে, এটা কিন্তু খুবই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দোকানের ব্যবস্থা যদি ওই সাইডে থাকতো এবং এই সাইডে যদি আরো এই যে আমরা যারা পর্যটকরা আসছি ঘুরতে, এদের জন্য একটা সুন্দর বসার ব্যবস্থা থাকে তাহলে মনে হয় একটু ভালো হয়। অথচ পানপট্টি লঞ্চঘাট এলাকাকে আরো পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। পর্যটকদের আকর্ষণে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরির পাশাপাশি এলাকাটি পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোরও সুযোগ রয়েছে। কিন্তু দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণেই সেই সম্ভাবনা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভেড়িবাঁধ দখলের বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ব্যবসায়ীদের দাবি তাদের জন্য করা হোক বিকল্প ব্যবস্থা। এখন আমরা কি খাবো? আমরা হেলে গিয়ে উঠেছি, এখন আমার খাওয়ার তো দরকার হইবে, নাহলে আমরা কি খেয়ে বাঁচবো? হ্যাঁ, আবার আমরা ঘর করে উঠে মেয়া দেন, ওই যেন তো আগলা উঠেই থাক মেয়া দেন গোস গাড়ি দিচ্ছে ওই জায়গা আমাকে পেলেছে আমাকে আমরা আমাকে কিভাবে ভালো হয় আমাকে সেইভাবে আমরা করিয়ে দিয়েছেন। আমরা সেইভাবে আমাকে সাজেশন করব। আমাকে যদি আমরা উঠাইছি আমাকে ভাঙাও যদি লাগে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সব ব্যবস্থাপনা সরানো হলে পানপট্টি লঞ্চঘাটের হারানো সৌন্দর্য ফিরে আসবে এবং পর্যটন সম্ভাবনাও আরও বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের।
আগে একটু খোলা ছিল, তো এই যেমন এখন দোকানপাট উঠতেছে, আগে পুরোটাই খোলামেলা ছিল, সুন্দর ছিল। আমিও এখন আসলাম, ওই যে আমার ফ্যামিলি নিয়ে আসলাম ঘুরতে, এখন দেখি যে দোকানপাট ছোট ছোট দোকান থাকার কারণে জায়গাটা মানে আগের চেয়ে অনেকটাই নষ্ট হয়ে যাইতেছে। এখন মনে করেন এখানে ঘুরেও মজা নাই, আর যে আকর্ষণীয় যে একটা ওটা নাই এখন। আমরা চাই যে এগুলো নিয়ে কাজ করা হোক, দোকানপাটগুলো একটু এখান থেকে ব্লকের উপর থেকে সরানো হোক। তারপরও যদি এখানকার সেই আগের সৌন্দর্যটা বজায় রাখে এবং লাইটের ব্যবস্থা করা হয়, এখানে বসার ব্যবস্থা করা হয়, প্লাস বাথরুমের ব্যবস্থা করা হয়, এখানে মানুষ এসে আসলে খুব শান্তি পাবে। যেহেতু এটা আমরা আগে থেকেই মিনি কুয়াকাটা হিসাবে নামকরণ করেছি, কিন্তু পানপট্টি ঠিক আছে, পানপট্টি লঞ্চঘাট মিনি কুয়াকাটা। আসলে এই মিনি কুয়াকাটার নামকরণ করার পর কিন্তু প্রচুর মানুষ এখানে এসে ভিড় করছে, কিন্তু এর পাশাপাশি যদি এই জিনিসগুলো এখানে থাকে, লাইট, বাথরুম প্লাস বসার প্লেস, নিরাপত্তা ব্যবস্থা, সব দিক মিলিয়ে যদি এগুলো থাকে, তো এই জায়গাটা আসলে খুব জমজমাট হবে এবং এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ভবিষ্যতে। আহমেদ হাসনাইন খান, গলাচিপা সংবাদ।